জন্য বলছি, দুটো ভাগ হয়ে গেল, বিদেশি সংস্থা, দেশি সংস্থা। আমি সম্পূর্ণ বিদেশি সংস্থায় বিনিয়োগ করতে পারবো। যেই প্রমোটাররা আছে যারা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এ আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে নেই, ওরা হয়তো একটু এনকারেজড হবে যে আমি যে কোম্পানিটা তৈরি করেছি ওটা একটা প্রিমিয়াম বিক্রি করে আমি ওই জায়গা থেকে বেরিয়ে আসি। নতুন করে একটা কোম্পানি কি আসবে, আই ডাউট দ্যাট। বাট হ্যাঁ, কিছু কিছু সংস্থা হয়তো, কিছু প্রমোটাররা বিক্রি করে হয়তো বেরিয়ে যেতে পারে। বাট অন আ নেট বেসিস এটা একটা পজিটিভ জিনিস। আমাদের ইন্স্যুরেন্সের সেক্টরে এই জিনিসটার ফুটপ্রিন্ট যেটা বলে ওটা বাড়তে মানে ডেফিনেট একটা। বিমা নিয়ে নির্মলা সীতারামনের কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই আছে, আমি বলবো যে একটু চালানোর জন্য। তার আগে মানুষদের কাছে আসবো। তাহলে বলা হচ্ছে কেন আবার আয়কর বিল, এই আয়কর বিলে কি আবার পরিবর্তন হয়ে যেতে পারে? সিম্পলিফিকেশন করা হচ্ছে, এবং এটা যেটা করা হচ্ছে যে আইটির হেল্প নিয়ে, মানে আমরা সবসময় তো ওই ম্যানুয়াল করাচ্ছে, সবসময় এখন বলা হচ্ছে ফেসলেস অ্যাসেসমেন্ট হয়, সেইগুলোকে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। মানে এইভাবে ঠিক করা হচ্ছে। ডিটিসিতে করা হচ্ছে কি, যে সমস্ত পুরনো সেকশন উঠিয়ে দেওয়া হবে, নতুন সেকশন আনা হবে, আর যে সেকশনগুলো আনা হচ্ছে সেইগুলোকে শুধু দেখানো হবে যাতে ওরা আইটি মানে ম্যানুয়ালটাকে একদম তুলে দেওয়া। এটা হচ্ছে ডিটিসির মেইন জায়গা, ট্রান্সপারেন্সি। হ্যাঁ, ডিজিটাল করা হবে, এটা হচ্ছে মেইন জায়গা। কিন্তু এখানে কোনো পরে পরিবর্তন হয়ে যাবে, অনেকেই সুমন আমি আরেকটা বলি, পরিবর্তন জানি না কি, না এটা মেন পেপার না আসা পর্যন্ত বলা যাবে না, এটা ফ্যাক্ট। কিন্তু যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, 12 লক্ষ টাকা নিয়ে ওটা নিয়ে কোনো বাকি পেপার পেলে আমরা বলতে পারবো কি হবে। 12 লক্ষ টাকা নিয়ে কোনো সংশয় নেই, কারণ মিনিস্ট্রি অফ ফিনান্স ওই ক্লারিফিকেশনটা দিয়ে দিই। মানসদা যেটা বাকিটা বলতে চাইছেন সেটা একটা পলিটিক্যাল থিওরি, যেটা জয়রাম রমেশে তোমরা বাইরে দেখালে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি অরবিন্দ সুব্রমণিয়াম বলেছিলেন যে ভারতবর্ষে যেটা প্রসেনজিৎ দার বেসিক্যালি বক্তব্য, ভারতবর্ষে একটা ট্যাক্স টেরোরিজম আছে, তোমাকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হবে, সেটাকে সিম্পলিফাই করার টেরোরিজম থেকে কন্টেস্ট করে বলেছি ভিজিল্যান্টিজম আছে, একটু সফটওয়্যার শব্দ, ঠিক আছে। ওকে, এফডিআই নিয়ে অর্থাৎ বিদেশি বিনিয়োগ নিয়ে স্বাস্থ্য বিমায় বা বিমায় কি বললেন দেখুন। The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. This enhanced limit will be available for those companies which invest the entire premium in India. The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified. সুমনদা, এক্ষেত্রে অ্যাডভান্টেজ সাধারণ মানুষের? দেখো, দুটো জিনিস আমি পড়বার চেষ্টা করছি, যে আমরা নরেন্দ্র মোদী আসার আগে তার যা প্রতিশ্রুতি ছিল বা তিনি যে ধরনের সাহসী কথাবার্তা বলেছিলেন সেটা কিন্তু হচ্ছে না। এই বাজেট দেখলে অরবিন্দ পানাগাড়িয়ারা দুঃখ পাবে। এটা একটা মানে সমাজতান্ত্রিক বাজেট, যেখানে মধ্যবিত্তের জন্য সুবিধা আছে, যেখানে প্রান্তিক মানুষের জন্য সুবিধা আছে, সবার জন্য সুবিধা আছে। ইটস নট এ ভেরি রেভলিউশনারি বাজেট। এবং আবার আমি বলবো ইটস এ পলিটিক্যাল বাজেট। বিহারের জন্য রেভলিউশনারি করতে গেলে তো আবার সাধারণ মানুষের উপর চাপটা বাড়বে। মানে সেটাই তো একটা ভালো ইকোনমিস্টের দক্ষতা, যেটা আগে আমি আরেকটা জিনিস পড়াই, এটা একটা পলিটিক্যাল বাজেট। বিহারের জন্য ভাবা হয়েছে, দিল্লির জন্য ভাবা হয়েছে, এবং যেটা এতক্ষণ ধরে প্রসেনজিৎ বাবু বারবার বলছিলেন যে টেক্সটাইলে বলা হয়েছে। দেখুন, পুরো বাজেটটা যদি আপনি দেখেন, বিজেপির যে পলিটিক্যাল প্ল্যান, সেখানে সাউথ ইন্ডিয়া কোয়ার্টার এক্সিস্ট করে না, একমাত্র তামিলনাড়ু এক্সিস্ট করে, যেখানে বিজেপি আর স্লাইটলি স্কোপ, অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি তামিলনাড়ুতে ভালো আছে। ওখানে তো আমি যেটা বলছিলাম যে নরসিংহ রাওয়ের একটা কথা মনে আছে আমার, কোষে কোমরে বেলটা একটু বাঁধতে হবে। তো সেক্ষেত্রে সেই কোমরে বেলটা বাঁধতে হয় তো মধ্যবিত্তদেরই, সাধারণ মানুষের। যদি রেভলিউশনারি বাজেট হতো তাহলে তো এই মধ্যবিত্ত এরকম ভাবে অক্সিজেন পেত না। এখন অক্সিজেন পাবে কতটা সেটা পরবর্তী সময়। এটা ক্ল্যারিফাই করার জন্য আমাদের 2014 চলে যাওয়া উচিত। তখন আমাদের ম্যানুফ্যাকচারিং ছিল 18% অফ জিডিপি। আচ্ছা, তখন প্রাইম মিনিস্টার তখন বলেছিলেন যে আমাদের গোল হচ্ছে গিয়ে 25% ম্যানুফ্যাকচারিং মিনিমাম নিয়ে যাওয়া, 25% নিয়ে যাওয়া। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? 14%। 4% কমে গেছে। 4% কমে গেছে কিসের পর? মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার পর। 4% কমে গেছে কিসের পর? পিএলআই এর পর। 4% কমে গেছে কিসের পর? চায়না +1 হওয়ার পর। 4% কমে গেছে কিসের পর? 100 স্মার্ট সিটি হওয়ার পর। সো এখন যেটা
গভর্নমেন্ট দেখছে যে বড় সংস্থা, আমরা যদি প্রথম 1000খানা কোম্পানি ধরি দেশে, এদের কিন্তু নেট প্রফিটেবিলিটি আপনি তুমি একটু ধরে দেখো 23-তে ফাইন্যান্স মিনিস্টার পার্লামেন্টে বাজেটের পরে বলেছিলেন যে আমি তোমাদের ট্যাক্স কমিয়ে দিয়েছি, আমি তোমাদের প্রসেস সিম্পল করে দিয়েছি, তোমাদের ইনভেস্ট করার জন্য আর কি দরকার। তোমাদের 22% আজকে তোমাদের নেট প্রফিট, ইবিটটা হচ্ছে গিয়ে 22%, তোমাদের আজকে ইনভেস্টমেন্ট নেই কেন, তোমরা দেশে ইনভেস্ট করছো না কেন, বিদেশে কেন ইনভেস্ট করছো, উনি পাবলিকলি বলেছিলেন। সো ওই জায়গা থেকে আমাদের যদি আজকে দেখতে হয় কোন জায়গায় করব, এটা কিন্তু গভর্নমেন্ট আবার এমএসএমইর দিকে ফিরে আসার চেষ্টা করছে, বাট ইন আ রিজন স্পেসিফিক বেসিস। আয়কর আমি একটু প্রসেনজিৎদার সাথে যোগ ছোট্ট করে করি, আমি 10 সেকেন্ডে বলি। সেটা হচ্ছে যে এটাই ক্রাইসিস, মানে সরকারি ক্ষেত্রে বিনিয়োগ তো হচ্ছে, তুমি রাস্তাতে বিনিয়োগ করছো, কিন্তু প্রাইভেট সেক্টর কতটা নতুন বিনিয়োগে উৎসাহ দিচ্ছে, এই 11 বছরে কত নতুন কারখানা তৈরি ওকে, হয়েছে। আয়করে আমরা আছি, আয়করে বিরাট ছাড়, আয়করে এখনো পর্যন্ত বিরাট ছাড়, 12,75,000 টাকা, 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় বছরে, তাদের একটা পয়সাও কর দিতে হবে না। দেখুন সাধারণ মানুষ কি বলছেন। এটা তো খুব ভালো হয়েছে, কারণ এখনকার যে ইনকাম হয়েছে, ইনকামে নর্মালি 7-8 লাখ টাকা, যেটা আগে 7 লাখ টাকা ছিল, সেই ইনকামের হিসাবে এখন 12 লাখ টাকা দিয়েছে, খুবই ভালো কাজ করেছে। এটা গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো কাজ, আমি তো বলবো এটা। দেখা যায় তো একদিকে মিডল ক্লাস আমাদের অনেকটাই বিগ রিলিফ, কেন কি আমাদের এটা ট্যাক্স দিতে হচ্ছে না এখন 12 লাখ অব্দি, আর আগে 7 লাখ ছিল, এখন 12 লাখ করেছে। তো অফকোর্স নির্মলা ম্যাম আমাদের জন্য কিছু তো ভালো করছে। এটা তো একটা ভালো মুভ করেছে যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েছে, এটা আমাদের পক্ষে কিছুটা সুবিধে হবে, সাধারণ মধ্যবিত্তের পক্ষে ট্যাক্সের ছাড়টা পাবে। এটা যদি 12 লক্ষ টাকা করে থাকে খুবই ভালো হবে, আমাদের যারা সরকারি চাকরিজীবী মধ্যবিত্ত আছি আমরা, তাদের আয়করের ক্ষেত্রে খুবই ভালো হবে। তার সাথে সাথে সারা ভারতবর্ষের থেকে শুরু করে সব জায়গার যা চাকরিজীবী লোক আছে তাদের এটা শুনে খুবই আনন্দিত হবে, এটা ভেবে আমরা খুবই আনন্দিত। কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে আজকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি বলবেন? না ঠিকই আছে, এখন আয়করের ছাড় দিয়েছে, মানে ছাড় তো দেওয়া উচিত, মোটামুটি ঠিকঠাক হয়েছে, তো ঠিকই লাগছে। এই 12 লাখ টাকা ছাড় অনেকে কাজে লাগবে, অনেকটা রিল্যাক্সেন, সাধারণ মানুষের পক্ষে অনেকটা লাঘব হবে অনেক কিছু। কেন্দ্রীয় সরকার যা বাজেট পেশ করেছে এবার, তাতে বিশেষ করে আয়করের দিকে অনেকটাই ছাড় দিয়েছে। যে বাজেটে ছাড় দিয়েছে, এটা তো আমাদের পক্ষে একটা ভালো কথা, ভালোই হবে, বেশি থাকবে আমাদের চাকরিজীবীদের পক্ষে, এটা মনে হয় ভালো হবে। ডক্টর সুতনু সামন্তর কাছে আমি জানতে চাইবো, অনেকেই বলছেন যে চাকরি যারা করেন তারা তো আয়কর ছাড় পেলেন, কিন্তু চাকরি কোথায়? দেখুন, যেটা চাকরি, আমি আবারও বলছি যে যে সেক্টরগুলোতে অনেক বেশি চাকরি হতে পারে, যেমন ধরুন এমএসএমই সেক্টর, কারণ আমি এখানে উদাহরণ দিয়ে বলতে পারি, যদি একটা কি বলে চিপের কারখানা তৈরি হয়, সেখানে 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হলে হয়তো 2,000 জনের জব হয়। ফলে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, সেখানে মূলত এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রিজ এবং এমএসএমইর ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত। আমি বলছি না যে বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে না, অবশ্যই দিতে হবে। এবং আপনারা হয়তো জানেন কিনা জানি না যে